আজকে তোমাদের দেখাবো বাড়িতে বানাবো গোলাপ ফুল। তো কী করে গোলাপ ফুল বানাবো সেটাই কিন্তু দেখাতে চলেছি। আর এই রেসিপিটা একদম একটা আনকমন আর মজাদার রেসিপি। দেখতেই পাচ্ছ ফুল, আবার হলুদ হলুদ পাপড়ি। ভাবতে পারছো দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হয়েছে, কিন্তু তেল ছাড়া একটা ফুড। আর তেল ছাড়া খাওয়া মানেই কিন্তু যে খারাপ তা কিন্তু নয়। তো নিয়েছি বিটগুলোকে ছাড়িয়ে গ্রেট করে নিতে হবে আগে। গ্রেট না করলে আবার কিন্তু হবে না রান্নাটা আজকে। তো প্রথমেই বলে দিলাম আজকে কিন্তু গ্রেট করতে হবে। দেখো গ্রেট করা হয়ে গেছে, হয়ে এই বিটের থেকে রস বের করে নেওয়া হয়েছে। এই রসটা দিয়েই হবে আজকের বিট দিয়ে রান্না। অনেকেই কিন্তু বিট খেতে চাও না, কিন্তু এই বিট দিয়েই তোমাদের আজকে রান্না করে খাওয়াবো। নিয়েছি ময়দা, আর নিয়েছি ময়ম তেল দিয়ে এই বিটের যে রসটা সেটা দিয়েই কিন্তু আজকের ময়দাটা মাখা হবে। যদি কম পরিমাণ দাও তাহলে কালার হালকা আসবে, যদি বেশি পরিমাণ দাও তাহলে আমি যেরকমভাবে বানিয়েছি সেই রকম কালার আসবে। এটা কিন্তু একদমই ফুড কালার না। তো দেখো মাখা হয়ে গেছে, এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। আর নরমও হয়েছে, 15 মিনিট রেখে দিতে হবে ভালো করে ঢেকে। ঢাকার পর এটা কিন্তু সুন্দর করে লেচি করতে হবে। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর নরম মাখা হয়েছে। দেখো এরপর নিয়ে নিচ্ছি আলুটাও একটা জিনিস করব। আলুটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে একটুখানি এটাকে মিহি করে নিতে হবে, ম্যাশ করে নিতে হবে। গ্রেটার দিয়েও করতে পারো, আবার এরকমভাবেও করতে পারো। তো আমি এইভাবেই করেছি। ভালো করে করে নেবে। সিদ্ধ আলু তো হাত দিয়েও করে নিতে পারো, কচলে করে নিতে পারো। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো, দেখো সর্ষে আছে, ডাল আছে, 2 রকম ডাল আছে, শুকনো লঙ্কা আছে, তেলে ভাজা হচ্ছে। এরপর এটাকে ম্যাশ করা যে আলুগুলো সেগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। নুন, চিনি, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এইটা হলো আমি যে ফুলটা বানাবো রোজ, সেটা দিয়ে খাওয়ার জন্য এটা বানিয়েছি। আর ফুলের যে পাপড়িগুলো হলুদ হলুদ হয়েছে দেখতে পাচ্ছ, সেই জন্য এই তরকারিটা বানিয়ে ফেলছি। খুব কম সময়ের মধ্যেই হবে জিনিসটা বানানো। তো দেখতেই পাচ্ছ, তো তরকারিটা তৈরি হয়ে গেল। তো তরকারিটা আলাদা করে তুলে রেখে দিলাম, কারণ ফুলের মাঝখানে পাপড়ি বানাতে হবে। তো সেই জন্য এটা কিন্তু আমার লাগবে। অন্যদিকে কী করেছি দেখো, লেচি করে বেলে নিয়েছি এটাকে। দেখতেই পাচ্ছ বেলা হচ্ছে, একটু আর ময়দা দিয়ে বড় করে বেলে নিয়েছি। এইবার দেখো সেন্টিমিটার করে আমাকে ইঞ্চি নিতে হবে। কত ইঞ্চি? দেখো 4, একটা দাগ দিয়ে দিলাম। এখান থেকে শুরু করে এই পর্যন্ত দেখো গোল করে এবার করে নেবো, কেটে নিচ্ছি। ছুরি নিয়ে কেটে নেওয়া হবে, কারণ আমাকে তো গোলাপ বানাতে হবে না, সেই জন্য এরকমভাবে মেজারমেন্ট করতে হবে। এই মেজারমেন্টটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু রোজ বানানো হবে না বন্ধুরা। তো এটা কিন্তু খুব সুন্দর করে নিতে হবে কেটে কুটে, যাতে আমরা রোজটা সুন্দর করে বানাতে পারি, মানে গোলাপ ফুল। আর এই আইটেমটা কিন্তু একদমই আনকমন রেসিপি আর একটা মজাদার রেসিপি। দেখতে পাচ্ছ ছোটো 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 করে লেচি করে কেটে নেওয়া হয়েছে, ইঞ্চি করে ফিতে দিয়ে মেপে। এইবার দেখো এই মাঝখান থেকে কেটে নেওয়া হয়েছে।
খুব ধীরে ধীরে কিন্তু করতে হবে, নাহলে একবার ভুল হলে কিন্তু গোলাপ খাওয়া কিন্তু আর হবে না। সেই জন্য কিন্তু দেখে নিতে হবে বন্ধুরা। আমাদের বানাতে হবে গোলাপ ফুল। তো কীভাবে বানাবো সেটাই কিন্তু দেখাচ্ছি। দেখো একটা পার্ট হয়ে গেছে, পাপড়ি বানানো হচ্ছে, কেটে 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 পাপড়ি বানানো হলো। দেখলে পাপড়ি হয়ে গেছে কিন্তু। আর এইভাবে গোল করে নেওয়া হচ্ছে। দেখো আমার ফুল কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এই যে ফুলের পাপড়ি একটার পর একটা ঢুকে যাচ্ছে। আর এটা যদি না আটকায় তাহলে একটু সামান্য জল দিয়ে দেবে, তাহলে আটকে যাবে ফুলটার পাপড়িগুলো। দেখো এইবার এই মাঝখানে মাঝখানে কিন্তু পাপড়ির হলুদ হলুদ কি এগুলো হলো আলু, যে পুরটা বানালাম সেটা মাঝখান দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো ফুলের পাপড়ির মাঝখানে যে শীষ থাকে হলুদ হলুদ, এটা হলো সেটা, আলুর পুর দিয়ে দেওয়া হচ্ছে। দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। প্রত্যেকটাতে এইভাবে দেওয়া হবে। আর এগুলোতে জল দিয়ে দিতে পারো হালকা, আর হালকা একটু তেল ছিটিয়ে দিতে পারো, তাহলে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার গ্যাসের ওভেনের মধ্যে একটা জলের পাত্র রেখেছি, তার উপরেই ফুটোটা দেওয়া হয়েছে, দিয়ে এটাকে ঢেকে দেওয়া হবে। মানে ভাপা তৈরি হবে। সামান্য একটু তেল, হালকা তেল যদি একটু মাখিয়ে দাও তাহলে বেশি সুন্দর হবে। আর এটা